হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। তো নিফটি ফিফটি চার্ট এইটা। তো আমরা আজকে নিফটি ফিফটি অ্যানালিসিস করব না। আমরা কি করব আজকে আমরা একটা বেসিক জিনিস জানবো যেটাকে বলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখানোর জন্য। তো আজকে আমরা সেটা একটু চেষ্টা করব যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা এখানে চেষ্টা করব কতটা শিখতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে বেসিক একটা জিনিস শেয়ার মার্কেটের জন্য, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি ক্যান্ডেলস্টিক কত প্রকার হয়। ক্যান্ডেলস্টিক সাধারণত তিন প্রকারের হয়। একটা হচ্ছে বুলিশ, আমরা জানি বুলিশ ক্যান্ডেলস্টিক। একটা হচ্ছে বিয়ারিশ, আরেকটাকে বলে নিউট্রাল। এই তিন প্রকারের সচরাচর এই তিন প্রকারেরই মেন হচ্ছে ক্যান্ডেলস্টিক হয়। এরও অনেক রকম আছে, কিন্তু অত ডিটেলস আমরা যাবো না। শুধু ক্যান্ডেল খুঁজতে খুঁজতেই আমরা তাহলে তো মার্কেটে কাজই করতে পারবো না। তো ক্যান্ডেলস্টিক এই তিন প্রকারের আমাদের হচ্ছে ক্যান্ডেলস্টিক থাকে, ঠিক আছে? তো এরপরে আমরা কি দেখবো, বুলিশ ক্যান্ডেলস্টিক কোনগুলোকে বলে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কোনগুলোকে বলে, নিউট্রাল কোনগুলোকে বলে। তো আমরা এগুলো ডিলিট করে দেবো এখন। প্রথমেই যে কি দেখবো এখানে কি আছে, প্রথমে দেখবো যে বুলিশ ক্যান্ডেলস্টিক। তো এইটা একটা ক্যান্ডেল, আমরা জানি এটা ক্যান্ডেল। তো এইটাকে কি বলে, এটাকে বলে উইক, আর এটাকে বলে বডি, ঠিক আছে? তো একটা জিনিস ভাবতে হবে যে উইক যদি নিচে থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে বায়ারটা হচ্ছে স্ট্রং এবং সেটা হচ্ছে বুলিশ, ঠিক আছে? মানে উইক যদি নিচে দিকে বেশি থাকে আর উইক যদি ওপর থেকে বেশি থাকে তাহলে সেটা হচ্ছে বিয়ারিশ। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, উইক যদি ওপর থেকে নিচের দিকে যদি সমান থাকে তাহলে সেটাকে বলে নিউট্রাল। সিম্পল জিনিস, আমাদেরকে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নিচের দিকে যদি উইক থাকে সেটা বুলিশ, ওপর থেকে যদি বেশি উইক থাকে সেটা বিয়ারিশ, আর যদি উইক দুদিকে সমান থাকে তাহলে সেটা নিউট্রাল, ঠিক আছে? এবং এর সাথে আর একটা কি জিনিস দেখবো, এটা হচ্ছে উইক দেখলাম, এটা বডি। বডি কি দেখবো, যত মানে যেই কালারের বডি যেমন হবে সেটা হচ্ছে সমান। মানে এটা একটা বডি, পুরোটা তো বডি। তো এটা যদি গ্রিন হয় তাহলে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর এটা যদি লাল হয়, এই যে আমরা যদি লাল কালারের নিই, তো এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? তো এটা হচ্ছে, তাহলে দুটো জিনিস বোঝা গেল, বুলিশ আর বিয়ারিশ। তো বুলিশ ক্যান্ডেল কত প্রকারের হবে? বুলিশ ক্যান্ডেল যদি আমরা দেখি, বুলিশ ক্যান্ডেল হচ্ছে তিন, আমরা সচরাচর তিন প্রকার দেখবো। একটা হচ্ছে, সরি, আমরা যদি এটা গ্রিন কালারের নিই তাহলে একটা হচ্ছে এরকম একটা বুলিশ ক্যান্ডেল যার বডি বেশি, উইকটা ছোট্ট থাকবে, এটা হচ্ছে বিগ বুলিশ ক্যান্ডেল, এটাকে বলে বুলিশ এনগালফিং ক্যান্ডেল। আর একটা কি দেখবো, কি বললাম, নিচে থেকে যদি উইক বেশি থাকে তাহলে এইটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল। এই কালারটা লালও হতে পারে, সবুজও হতে পারে, ঠিক আছে? উইকটা যেমন নিচে থেকে বেশি থাকে। আর একটা কি দেখবো, এইটা এক প্রকার হলো, এইটা এক প্রকার হলো। আর একটা হচ্ছে কি হয় সচরাচর, সেটা হচ্ছে ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলে। এইটা একটা রেড ক্যান্ডেল হয় সচরাচর, ঠিক আছে? এটা একটা রেড ক্যান্ডেল হয়, বিয়ারিশ ক্যান্ডেল। দেন একটা এখানটা একটা খানিকটা ডোজি ক্যান্ডেল হয় কিংবা বিয়ারিশ ক্যান্ডেল হয়, ঠিক আছে? দেন একটা বুলিশ ক্যান্ডেল হয়, দেন এখানে একটা বুলিশ ক্যান্ডেল হয়। তো এইটাকে বলে মর্নিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে? তো বুলিশ ক্যান্ডেল এই তিন প্রকারে হয়। এটার নাম যদি আমরা ধরি বুলিশ এনগালফিং, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল বলে, আর এটা হচ্ছে মর্নিং স্টার বলে। তো এর সেম যদি আমরা উল্টে দিই কিরকম, এটা আমরা কি করে দেবো, এটা হচ্ছে রেড করে দেবো, এটা আমরা রেড করে দেবো। এটা যদি আমরা রেড করে দিই তাহলে এটা কি কি বলে, বিয়ারিশ এনগালফিং, ঠিক আছে? আর এটা বুলিশ এনগালফিং। আর এইটা উইকটা নিচে আছে, এইটা উইকটা আমরা উপরে করে দেবো, আর নিচে হচ্ছে বডিটা করে দেবো। কালারটা যে কোনো হতে পারে, সেটা সবুজ হতে পারে, লালও হতে পারে, ঠিক আছে? তো এইটা যদি উপরে উইকটা বেশি থাকে তাহলে এটা কি, এটাকে কি বলে, এটা যেমন হ্যামার বলে, আর এটাকে বলে, এটাকে কি বলে, রিজেকশন ক্যান্ডেল। নাম অনেক রকমের আছে, ঠিক আছে? বিয়ার স্পিন বার বলে, এটা সচরাচর রিজেকশন ক্যান্ডেল। এই দুটো রিজেকশন ক্যান্ডেলের নাম বলা হয়, ঠিক আছে? আর একটা কি দেখবো, এটা যেমন গ্রিন, এটা যেমন রেড কালার ছিল, এখানে আমাদের এটা হবে গ্রিন কালার। ফার্স্টেরটা হবে গ্রিন কালারের হবে, ফার্স্টেরটা হবে গ্রিন কালার। দেন কোনো ইনডিসিশন ক্যান্ডেল যেটাকে আমরা বলি সচরাচর ডোজি। দেন আমরা কি দেখবো, একটা রেড কালার, দেন একটা রেড কালার। তো এটাকে কি বলে, ইভিনিং স্টার। এটাকে কি বলেছিলাম, মর্নিং স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার। তো সচরাচর এই দু প্রকারের, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, আর এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে? আর একটা কি বললাম ক্যান্ডেল, ইনডিসিশন ক্যান্ডেল, যেটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল। সেটা কি, নিচ থেকেও বডি থাকবে, উপর থেকেও বডি থাকবে, এইটা।
এই 3 প্রকারের সচরাচর আমরা মার্কেটে ক্যান্ডেলস্টিক দেখতে পাবো। এটা হচ্ছে ডোজি, এটাকে নাম হচ্ছে ডোজি, মানে বায়াররাও নিচে থেকে আছে, সেলাররাও উপর থেকে আছে, মানে এখন মার্কেট হচ্ছে ইনডিসিশন, মানে মার্কেটের পক্ষে এখন উপরে যাবে না নিচে যাবে সেটা এখন সিদ্ধান্ত নিতে পারছে না। এর উপরে যদি যায় তাহলে সেটা বায়াররা জিতবে, এর নিচে যদি যায় সেটা হচ্ছে সেলাররা জিতবে, ঠিক আছে। তো সেই জন্য এটাকে বলে ইনডিসিশন ক্যান্ডেল অথবা নিউট্রাল ক্যান্ডেল। তো ক্যান্ডেলস্টিক এই সচরাচর এই রকমই ক্যান্ডেলস্টিক আমরা মার্কেটে দেখতে পাই, এবং আরো অনেক রকমের আছে। কিরকম মানে কি বলবো, একটা থ্রি পিয়ার্সিং ক্যান্ডেল, তারপর হচ্ছে বুলি সারামি, এরকম অনেক নাম আছে, অত আমরা বেশি মাথা ঘামাবো না। আমরা এই 3 প্রকারের 4 প্রকারের আমরা ক্যান্ডেলস্টিক দেখব, ঠিক আছে। তো তার আগে আমরা কিছু এক্সাম্পল দেখব, যে আমরা যে বললাম এই এক্সাম্পল গুলো মার্কেটে কি কাজ করে। যেমন এখানে আমরা যদি দেখতে পাই নিফটি 50 চার্ট, এটা আমরা যেটা নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি। তো এখানে আমরা কি দেখবো, যে ওই ক্যান্ডেল গুলো আমরা কি দেখছি, এটা ডেইলি ক্যান্ডেল, মানে ক্যান্ডেলের টাইম ফ্রেমটা যত বড় হবে তত ক্যান্ডেলের হচ্ছে পাওয়ারটা বাড়বে, ঠিক আছে। যেমন ডেইলি ক্যান্ডেলের হচ্ছে ডেইলি ক্যান্ডেল যদি আমরা দেখি, এটা হচ্ছে পাওয়ারটা হচ্ছে পিয়ারিশ ক্যান্ডেল, খুব মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে খুব পিয়ারিশ, এই যে পুরো একদম কোথাও কোনো বডি নেই, সরি উইক নেই, আর এটা কি লাল, মানে এটা হচ্ছে কি পুরোটাই বিয়ারিশ, ঠিক আছে। তার আগের দিন কি বানিয়েছে, এটা হালকা ডোজি টাইপ অফ ক্যান্ডেল বানিয়েছে, যে আমরা দেখতে পাই হালকা ডোজি টাইপ অফ ক্যান্ডেল বানিয়েছে। তো তার আগের দিন কি বানিয়েছে, আবার বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। তো মার্কেট কি করেছে, আবার নিচে নেমেছে, ঠিক আছে। আর একটা তো তার আগের দিন কি বানিয়েছিল, এটা হচ্ছে একটা কি বলবো হ্যামার ক্যান্ডেল, যেটা। তো এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে এখানে মার্কেট হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল কিন্তু মার্কেট উপর দিকে না গিয়ে নিচের দিকে গেল কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব, নেক্সট আলোচনা ওইটা নিয়ে আমরা করব। তার আগে আমরা একটা উদাহরণগুলো দেখে নিই। তো তার আগে এখানে কি করেছে, এইগুলো তো হলো, এর আগে আমরা বুলিশ ক্যান্ডেল কিছু দেখবো। যেমন কি করেছে এখানে মার্কেট, কি করেছে মার্কেট, যদি আমরা দেখি এই যে এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, তো এইটাকে যদি আমরা চারটে মিলে কম্বিনেশন করি এটাকে কি ক্যান্ডেল বলে, এটা এটা হচ্ছে মর্নিং স্টার। এই যে একটা রেড ক্যান্ডেল, দুটো একটা সরি এটা ঢাকা পড়ে যাচ্ছে, তো দুটো হচ্ছে কি খানিকটা ডোজি টাইপ অফ ক্যান্ডেল, তো খানিকটা বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে। তারপরে কি আছে, একটা গ্রিন ক্যান্ডেল বুলিশ এনগালফিং, দেন কিন্তু মার্কেট উপরে দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এখানে আর একটা উদাহরণ দেখবো কি, এই যে মার্কেট কি করেছে এখানে, এটা বিয়ারিশ ক্যান্ডেল, সরি এটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেল, মার্কেট কি করেছে উপরে গেছে। আবার এখানে সেম টাইপ অফ ক্যান্ডেল দেখবো, কি ক্যান্ডেল এটা, এটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে। এবারে আমরা কি দেখবো, ইভিনিং স্টার ক্যান্ডেল কিংবা বিয়ারিশ ক্যান্ডেল আমরা প্যাটার্ন দেখবো, যেটা ডবল মানে ডবল কি বলবে ডবল ডবল প্যাটার্ন যেটাকে বলে, ঠিক আছে। তো আমরা এখানে দেখবো কি আছে, এখানে কি এই ক্যান্ডেলটা প্যাটার্নটা কি আছে, এটা এটা কি ইভিনিং স্টার ক্যান্ডেল। তো ক্যান্ডেল সচরাচর এরকমই হয়, ঠিক আছে। তো আমরা এরকম এটা কি বলে পায়ারসিং, এরকম কিছু নাম আছে, কিন্তু প্রথমে কি আছে, এটা কিন্তু একটা এই চারটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিলে কিন্তু এটা একটা ইভিনিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে। এই 3-4 প্রকারই ক্যান্ডেল মার্কেটে আছে, এবং এগুলো যদি আমরা কম্বাইন করি তাহলে সেটা একটা আলাদা আলাদা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে আমরা দেখব কোথায় কোন জায়গায় মার্কেট কোন ক্যান্ডেলটা বানালে তার পাওয়ারটা সবচেয়ে বেশি হয়। তো আমরা চলে আসি এখানে একটা ইজি চার্ট কি দেখবো, আমরা জানি মার্কেটে ক্যান্ডেলস্টিক ছাড়া আরো কিছু ব্যাপার আছে যেটাকে বলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ডিটেলস চাই এই ক্লাসের মধ্যে হবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স আবার যদি তোমরা যদি বলো তাহলে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তার আগে আমরা একটা জিনিস দেখি, সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন, এটা হচ্ছে সাপোর্ট, এটাকে বলে সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স। কিরকম, প্রাইস যদি এখানে যদি ঘোরাফেরা করে তাহলে প্রাইস এমন একটা জায়গায় এখান থেকে যদি বাউন্স করে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি এখানে আসে তাহলে কিন্তু এখানেরও বাউন্স করার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। তো আবার যদি এখানে আবার যদি এখানে আসে তাহলে বাউন্স করার সম্ভাবনাটা আরো বেড়ে যায়, ঠিক আছে। আর রেজিস্ট্যান্সও সেম জিনিস, প্রাইস কি করে, প্রাইস হয়তো এখানে প্রাইস হচ্ছে এখানে 100 টাকা দাম, প্রাইস হয়তো 60 টাকা থেকে উপরে এইরকম ভাবে গেছে, তো এখান থেকে প্রাইস হয়তো একটা ড্রপ মেরেছে 90 টাকা দাম, ঠিক আছে। দেন আবার উপরে গেছে, তো এখান থেকেও কিন্তু একটা ড্রপ আসার সম্ভাবনা আছে। তো আবার যদি এখান থেকে উপরে যাই এখানে কিন্তু আসার সম্ভাবনা, এখান থেকে কিন্তু আবার সেলিং হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো এটাকেই সচরাচর রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স বলে। আর নিচ থেকে যদি প্রাইস যদি এখানে এসে যদি উপরে যায় বা যদি এসে উপরে যায় তাহলে এই লেভেলটাকে বলে সাপোর্ট। তো এই ডিটেলস যদি আমরা পরে ডিটেলস যদি জানতে চাই তাহলে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে আর সাপোর্ট রেজিস্ট্যান্স ডিটেল বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা যদি নেক্সট আলোচনা করি কি দেখবো, যে আমরা কি বললাম কোন লেভেলে কোন ক্যান্ডেলস্টিকটা ভালো কাজ করে, ঠিক আছে।
তো বুলিশ ক্যান্ডেলস্টিক কোন কোনগুলো বললাম, একটা হচ্ছে বুলিশ এনগালফিং, একটা হচ্ছে হ্যামার, আর একটা হচ্ছে কি মর্নিং স্টার। তো আমরা একটা কি প্রথমে বুলিশ মানে কি মার্কেট ওপরের দিকে যাবে, তো আমরা সবসময় দেখবো যে সাপোর্টে কোন ক্যান্ডেলস্টিকটা বানাচ্ছে। আমরা ইমাজিন করলাম সাপোর্টে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে, এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। দেন কি বানিয়েছে, একটা খানিকটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। দেন কি বানিয়েছে, এটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল বানিয়েছে, এটা একটা আমরা ধরে নিলাম যে এটা গ্রিন কালারের ক্যান্ডেল, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, কেন, এটা কিন্তু সাপোর্ট লেভেল, তো সাপোর্ট লেভেলে এটা কিন্তু একটা বুলিশ স্ট্রাকচার, এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। সেম জিনিস, এটা এক প্রকার হলো। দেন এই লেভেলটা সাপোর্ট ছিল, আমি সাপোর্ট ধরলাম, তো এখানে খানিকটা খানিকটা কি আমার ক্যান্ডেল বানিয়েছে, তো এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা কি ক্যান্ডেল বললাম, আরেকটা কি বললাম, বুলিশ এনগালফিং। সাপোজ আমরা রিয়েলাইজ করলাম যে এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, তো নেক্সট কি বানিয়েছে, নেক্সট একটা গ্রিন কালার একটা বড় বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, তো এখান থেকেও কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এই তিন ক্ষেত্রে কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এটা কোন জোন, এটা সাপোর্ট জোন। এই ক্যান্ডেলস্টিক গুলো কিন্তু যে কোনো জোনে নয়, যেখানে খুশি এই ক্যান্ডেলস্টিক বানালে কিন্তু কাজ হবে না, অনলি সাপোর্ট জোনে যদি এই ক্যান্ডেলস্টিক বানায় তখনই কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, ঠিক আছে। তো আমরা এটা বুঝলাম, এরপরে আমরা কি দেখবো, সেম জিনিস দেখবো রেজিস্ট্যান্স জোনে। রেজিস্ট্যান্স জোনে কোন ক্যান্ডেলস্টিক কোন কিভাবে কাজ করে। সাপোজ এটা বললাম যে এটা একটা রেজিস্ট্যান্স জোন, প্রাইস এখান থেকে একবার দুবার তিনবার হয়তো ফল করেছে, তো নেক্সট টাইম কি হতে পারে, তো এটা একটা রেজিস্ট্যান্স জোন। এখানে যদি কোনো রিজেকশন ক্যান্ডেল আসে, যেটাকে আমরা বললাম কি বললাম বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, তো রিজেকশন ক্যান্ডেল আছে, এখান থেকে কিন্তু প্রাইস নিচে নামার সম্ভাবনা বেশি। তো আবার সেম জিনিস, এখানে কি একটা ক্যান্ডেলস্টিক বানিয়েছে, এখানে একটা ইভিনিং স্টার, এটা একটা ক্যান্ডেলস্টিক বানিয়েছে। এটা যদি আমরা কালারটা অন্য করে দিই, সরি, আমরা কালারটা যদি এটা এটা আমরা সবুজই করছি, তো এখানে যদি একটা, সরি এটা রেডই হবে, সরি সরি এটা রেড হবে, তো এখানে যদি কোনো একটা রেড ক্যান্ডেল বানাই তাহলে কিন্তু মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেম স্ট্রাকচার যদি আমরা আবার দেখি, কি এখানে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল, এখানে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, দেন কি করেছে, এখানে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, তো এখান থেকে কিন্তু প্রাইস নিচে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো আমরা এর কিছু উদাহরণ দেখব, দেন আমরা আরেকটা জিনিস আলোচনা করব যে কোন ক্যান্ডেলস্টিক কোন জায়গায় কাজ করে না, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখব, মার্কেট কি করেছে, মার্কেটের এই লেভেলটা কি ছিল, সাপোর্ট ছিল, কোন জায়গাটা, এই জায়গাটা মার্কেটের সাপোর্ট ছিল। আমরা যদি দেখি এখানে একটা সাপোর্ট ছিল, কেন, প্রাইস এখান থেকে উপরে গেছিল, দেন কি করেছে, প্রাইস আবার ঠিক ওই জায়গাটাতে এসেছে, দেন এটা কি ক্যান্ডেল বানিয়েছে, এটা বিগ বুলিশ ক্যান্ডেল। তো মার্কেট কি করেছে, সেখান থেকে একটা হিউজ বুলিশ ফরমেশন করেছে, এখান থেকে কিন্তু মার্কেট একটা কোথায় কোথায় গেছে, একটা হিউজ একটা র্যালি মেরেছে, ঠিক আছে। তো আমরা আবার যদি আবার নেক্সট দেখি, কি দেখি, নেক্সট যদি আমরা আলোচনা করি, নেক্সট কি দেখবো, আবার কি করেছে প্রাইস, এটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন, তো মার্কেট এই জায়গায় এসেছে, then কিন্তু আবার উপরে দিয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে যদি দেখি, আবার এখান থেকে, তো যদি বলে এইটা কিন্তু সাপোর্ট জোন না, এটাও কিন্তু সাপোর্ট জোন, কেন সাপোর্ট জোন, আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন টানি, এই যে মার্কেট খানিকটা হয় যে ট্রেন লাইন টানি, তাহলে কিন্তু এটাও কিন্তু সাপোর্ট জোন, তো এখান থেকে কিন্তু মার্কেট উপর দিয়ে গেছে, ঠিক আছে। তো কিভাবে কাজ করে আমরা বুঝলাম, এবারে আমরা আরেকটা বেস্ট জিনিস আলোচনা করব, কোনটা, আমরা দেখলাম যে এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। তো এই জায়গায় খানিকটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে, তো আমরা এখান থেকে বিয়ারিশ কোনো প্যাটার্ন বানিয়েছে, কিরকম, এখানে কোনো একটা ইভিনিং স্টার, কি সাপোজ আমি বললাম যে এখানে একটা কি বলবো, এটা জাস্ট সিঙ্গেল একটা বানিয়েছে, ঠিক আছে, এটা আমি বাদ দিলাম। এখানে একটা ইভিনিং স্টার, সরি, এটা হচ্ছে রিজেকশন ক্যান্ডেল বানিয়েছে সাপোর্ট লেভেল, তাহলে কি মার্কেট নিচে চলে যাবে, এই রিজেকশন ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সে যদি বানাতো তাহলে কিন্তু মার্কেট নিচে আসতো, কিন্তু এই লেভেলে বানাচ্ছে মানে মার্কেট কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম। কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে এটা কিন্তু, এটা তো বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে কেন নিচে যাবে না, এটা বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে, কিন্তু এটা কিন্তু বায়ার্সদের লেভেল, কেন, প্রাইস এখানে এসে গেছিল অনেকবার, তো এখানেও কিন্তু বায়ার্সরা ট্রাই করবে এখান থেকে কিন্তু যাওয়ার, তো এই ক্যান্ডেল স্টিকটা তখন কিন্তু কাজ করবে না, তখন কিন্তু বায়ার্সরা এখান থেকে কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমরা যে কোনো সাপোর্ট লেভেলে কোনো বিয়ারিশ ক্যান্ডেল খুঁজবো না, আমরা সাপোর্ট লেভেলে সবসময় খুঁজবো বুলিশ ক্যান্ডেল, নট বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে।
আর রেজিস্ট্যান্স জোনে খুঁজবো হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। রেজিস্ট্যান্স জোনে কোনোদিনও পুলিশ ক্যান্ডেল আমরা খুঁজবো না। আমরা যদি এরও উদাহরণ দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো কিরকম। আমরা রিসেন্ট মার্কেট দেখবো কিরকম। এই যে মার্কেটের এইটা হচ্ছে রেজিস্ট্যান্স ছিল, কেন মার্কেট 25,400 এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা একটা সেলিং জোন ছিল। মার্কেট কি করেছে, মার্কেট এই যে একটা কি করেছে, এটা একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। যে সিঙ্গেল যদি ক্যান্ডেলটা দেখি এই দিনটা হয়তো সাপোজ আমাদের হয়নি এই ক্যান্ডেল, এটা তো বুলিশ ক্যান্ডেল, কিন্তু বুলিশ ক্যান্ডেলের পজিশনটা কিন্তু ভালো নয়। বুলিশ ক্যান্ডেলটা কোন জায়গায় বানিয়েছে, রেজিস্ট্যান্স জোনে বানিয়েছে, এবং মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে একটা র্যালি দিয়েছে। অতএব এখানে কিন্তু আমাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, যে এই লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এখান থেকে কিন্তু একটা সেলিং আসতে পারে। তো সেলিং কনফার্মেশন কখন পাবো, যখনই এই লেভেলটা নিচে মার্কেট ক্লোজ করবে তখনই কিন্তু আমরা কনফার্মেশন পাবো যে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে, এবং এটা একটা কি কাইন্ড অফ ইভিনিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, তো আমরা নেক্সট উদাহরণ দেখবো। তো কি উদাহরণ দেখবো, এই যে এই লেভেলটা, এই লেভেলটা মার্কেটের জন্য কি লেভেল, এই লেভেলটা মার্কেটের জন্য তো একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। প্রাইস দেখো এই যে এই জায়গাটায় কিন্তু এসে বারবার কিন্তু স্টাক করেছে, ঠিক আছে, এখান থেকে প্রাইস উপরে দিয়ে গেছিল। দেন এই জায়গায় কি ক্যান্ডেল বানিয়েছে, এটা এটা কিন্তু একটা রিজেকশন ক্যান্ডেল। তো রিজেকশন ক্যান্ডেল বানানোর পর মার্কেট কি এবার নিচে চলে গেছে, না নিচে যায়নি। দেন কিন্তু এটাকে এটা তো বায়ান্সের লেভেল, এখান থেকে কিন্তু আবার একটা পরের দিন একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, অতএব শুধু ক্যান্ডেল স্টিক দেখলে হবে না, ক্যান্ডেল স্টিকের ফরমেশনটা কোন জায়গায় হচ্ছে সেটা দেখতে হবে, সেটা সাপোর্ট লেভেল হচ্ছে না রেজিস্ট্যান্স লেভেলে হচ্ছে। যদি সাপোর্ট লেভেলে হয় তাহলে আমরা খুঁজবো বুলিশ ক্যান্ডেল স্টিক, যদি রেজিস্ট্যান্স লেভেলে হয় তাহলে কিন্তু আমরা খুঁজবো হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল স্টিক। এবারে আমরা যদি কি ইনডিসিশন ক্যান্ডেল, তাহলে কাজ কি, ইনডিসিশনের ক্যান্ডেল কাজ হচ্ছে যে কোনো লেভেলে আমরা যদি এই লেভেলে যদি ইনডিসিশন ক্যান্ডেল হয়, এই যে আমরা যদি কোনো সাপোর্ট লেভেল কি রেজিস্ট্যান্স লেভেল যদি ইনডিসিশন ক্যান্ডেল হয়, আমরা কিন্তু অপেক্ষা করব পর দিনের জন্য। কেন, আমরা এখানে উদাহরণ খুঁজবো। কি করে উদাহরণটা খুঁজবো, এই যে আমরা যদি দেখতে পাই এটা একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, এই যে দেন পরদিন কি ক্যান্ডেল বানিয়েছে, এটা একটা ডোজি, এটা একটা ডোজি, পরদিন কি ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল। অতএব মার্কেট কিন্তু এই যে বিগ বুলিশ ক্যান্ডেল এইটা কিন্তু আর পরোয়া করেনি। কেন, যদি পরোয়া করতো তাহলে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট এই যে হাইটা ছিল এর উপরে চলে যেত, কিন্তু এর উপরে যায়নি। এখান থেকে সেলাররা কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। কেন সেলার অ্যাক্টিভেট হয়ে গেছে, তার কারণ মার্কেট কিন্তু এটা হচ্ছে অল টাইম হাই ছিল, যেটা হচ্ছে সেলিং লেভেল মার্কেটের জন্য। কেন, মার্কেট এখান থেকে একটা সাব সেলিং এসেছিল, তো যথারীতি মার্কেট যতবার ওখানকে যাবে ততবারই কিন্তু সেলিং হবে। তো এই জায়গায় আমাদেরকে যে কি করতে হয়, এই জায়গায় আমাদেরকে সেলিং স্ট্রাকচার খুঁজতে হয়। যে কোনো রেজিস্ট্যান্স থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, রেজিস্ট্যান্স থেকে যে কোনো রেজিস্ট্যান্স জোন থেকে আমরা সেলিং স্ট্রাকচার খুঁজবো, আর সাপোর্ট লেভেল থেকে কিন্তু আমরা বাইং স্ট্রাকচার খুঁজবো। ঠিক আছে, সেই জন্য আমরা ইউজ করতে পারবো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমরা আলোচনা করলাম আজকের জন্য, যে বুলিশ ক্যান্ডেলস্টিক কি কি হলো, আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, আর হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, তো ইনডিসিশন ক্যান্ডেল সবসময় আমরা অপেক্ষা করবো যাতে ইনডিসিশন ক্যান্ডেলের হাই লো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে। হাই ব্রেক করলে, যদি সাপোর্ট লেভেলে ইনডিসিশন ক্যান্ডেল বানায়, যদি হাই ব্রেক করে তাহলে সেটা বুলিশ স্ট্রাকচার, আর যদি রেজিস্ট্যান্স লেভেলে ইনডিসিশন ক্যান্ডেল বানায় তাহলে তার নিচে সাস্টেন করলে কিন্তু সেটা হচ্ছে রেজিস্ট্যান্স নিয়েছে, এবং মার্কেট কিন্তু সেখান থেকে বিয়ারিশ স্ট্রাকচার। ঠিক আছে, তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত এইটুকুই, বেশি কিছু নাই। যে আমরা অনেক কিছু নাম আছে মুখ আছে এইসব ওইসব কিছু নাই। ক্যান্ডেলস্টিক কিভাবে কাজ করে, জোন হিসাবে কাজ করে, সাপোর্ট জোনে কোন ক্যান্ডেল বানিয়েছে, রেজিস্ট্যান্স জোনে কোন ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, তো আশা করছি সবারই বোঝা গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়া। ধন্যবাদ।